আজকের ক্লাসে আমরা শিখব লিঙ্কিং ওয়ার্ডস। এক এক সিচুয়েশনে কিন্তু এক এক ধরনের লিঙ্কিং ওয়ার্ডস আমরা ইউজ করে থাকি। সো আজকে আমরা প্রত্যেকটা সিচুয়েশন ভাগ করে করে শিখবো যে বিভিন্ন সিচুয়েশনে কি কি ধরনের লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করা যায়। সো একদম প্রথম গ্রুপ অফ লিঙ্কিং ওয়ার্ডস আমরা আজকে কথা বলি, সেটা হচ্ছে যখন আমরা আমাদের মতের মিল প্রকাশ করতে চাই। কেউ একজন মনে করেন কিছু একটা বললো এবং আপনি বলতে চান যে আপনি তার সঙ্গে একমত বা আপনার মত মোটামুটি তার মতোই। তো সেই ক্ষেত্রে আপনি কি কি ধরনের লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে পারেন? একদম ইজি এবং একদম সহজ। লাইকওয়াইজ, নাম্বার 2, অফ কোর্স, ইন লাইক ম্যানার, সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, আইডেন্টিক্যালি। সো খেয়াল করে দেখবেন আমি কিন্তু অনেকগুলো লিঙ্কিং ওয়ার্ড বলেছি। আমরা একটা দুটো নিয়ে আজকে একটু সেন্টেন্স বানিয়ে দেখি। সো মনে করেন, মাই সিস্টার হেটস ভেজিটেবলস অ্যান্ড আই লাইকওয়াইজ ডোন্ট লাইক দেম ইদার। আমি কি বলেছি এখানে? যে আমার বোন সবজি খেতে পছন্দ করে না এবং আমিও পছন্দ করি না। সেখানে খেয়াল করে দেখবেন আমি লাইকওয়াইজ দিয়ে কিন্তু দুটো বাক্যকে জোড়া লাগিয়েছি। এই কারণে কিন্তু এটাকে একটা লিঙ্কিং ওয়ার্ড বলা হচ্ছে। আপনি সিমিলার ওয়েতে কিন্তু চাইলে ইন লাইক ম্যানারও ইউজ করতে পারেন। মাই সিস্টার হেটস ভেজিটেবলস, শেষ, ইন লাইক ম্যানার আই ডোন্ট লাইক দেম মাচ ইদার। অর্থটা কিন্তু সেমই থাকছে যে আমার বোন সবজি খেতে পছন্দ করে না এবং আমিও মোটামুটি এরকমই, আমিও সবজি খেতে পছন্দ করি না। কেউ একজন যখন আপনাকে কিছু একটা বলে এবং আপনি তার সঙ্গে মতের মিল প্রকাশ করতে চান, আপনি কিন্তু তখন অফকোর্স বলতে পারেন। এরও মানে হলো যে অবশ্যই আমি আপনার সঙ্গে একমত। খেয়াল করে দেখবেন আমি আরো একটা শব্দ বলেছিলাম, সিমিলারলি। মাই সিস্টার হেটস ভেজিটেবলস, সিমিলারলি আই ডোন্ট লাইক দেম ইদার। এরও মানে হলো যে আমার বোন সবজি খেতে পছন্দ করে না এবং আমিও সবজি খেতে পছন্দ করি না। সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে। খেয়াল করে দেখেন এখানে সিমিলারলিকে সরিয়ে দিয়ে আমি জাস্ট ইন দ্য সেম ওয়ে বসিয়ে দিলেও কিন্তু বাক্যের অর্থটা একদমই সেম থাকছে। মাই সিস্টার ডাজন্ট লাইক ভেজিটেবলস, ইন দ্য সেম ওয়ে আই ডোন্ট লাইক দেম ইদার। আমি কিন্তু আসলে সবজি অনেক পছন্দ করি, আমার বোনও সবজি অনেক পছন্দ করে, আমরা কেউই সবজি অপছন্দ করি না। কিন্তু আমি বাক্যটা আজকে বেছে নিয়েছি কারণ এটা দিয়ে কিন্তু আমি আপনাকে এক্সাম্পল গুলো খুবই সহজে বুঝাতে পারছি। মাই সিস্টার hates vegetables, identically I hate them as well, অথবা I don't like them much either। খেয়াল করে দেখবেন অর্থটা প্রত্যেকটা ক্ষেত্রেই সেম থাকছে, যে আমার বোন সবজি খেতে পছন্দ করে না এবং এ কারণে আমিও তার মতো, এ কারণে না কিন্তু আবার তার মতো আমিও সবজি খেতে পছন্দ করি না। সো লাইকওয়াইজ, অফ কোর্স, ইন লাইক ম্যানার, সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, আইডেন্টিক্যালি, এই সব শব্দগুলো কিন্তু আপনি তখন লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ইউজ করতে পারবেন যখন আপনি কারোর সঙ্গে আপনার মত যে মিলছে এটা প্রকাশ করতে চাচ্ছেন। এরপর মনে করেন আপনি আপনার মত কারোর সঙ্গে মিলছে না এটা প্রকাশ করতে চাচ্ছেন, তখনও কিন্তু অনেকগুলো লিঙ্কিং ওয়ার্ড আপনি ইউজ করতে পারেন। কি কি হতে পারে? although, in contrast, but, however, conversely, on the other hand, on the contrary। সো একটা দুটো দিয়ে আমরা অ্যাজ ইউজুয়াল একটু বাক্য বানিয়ে দেখি যে কেমন হয়। মনে করেন, although I prefer short hair, I also like it when it's long। এর মানে হলো যে যদিও আমার শর্ট হেয়ার বা ছোট চুল পছন্দ, আমার মাঝে মধ্যে লম্বা চুলও ভালোই লাগে বা লম্বা চুল দেখতেও ভালোই লাগে। সো এই ক্ষেত্রে দেখবেন আপনি কিন্তু দুটো এমন আইডিয়া প্রকাশ করার চেষ্টা করছেন যেটা একটা আরেকটার সঙ্গে মিলে না। সো সেই ক্ষেত্রে আপনি অলদো ইউজ করতে পারেন। ইন কন্ট্রাস্টও কিন্তু খুবই সহজ। মনে করেন হি লাইকস ব্ল্যাক, ইন কন্ট্রাস্ট আই লাইক দ্য কালার হোয়াইট, অথবা আই লাইক দ্য কালার ব্ল্যাক, ইন কন্ট্রাস্ট হি লাইকস দ্য কালার হোয়াইট। সো অ্যাগেন আমি কিন্তু দুটা অপোজিং আইডিয়া বা দুটা ডিফারেন্ট আইডিয়া প্রকাশ করার চেষ্টা করছি, সেই ক্ষেত্রে আমি ইন কন্ট্রাস্ট ইউজ করতে পারি। সেম ক্ষেত্রে আপনি কিন্তু বাট ইউজ করতে পারেন, however ইউজ করতে পারেন, কনভার্সলি ইউজ করতে পারেন, অন দি আদার হ্যান্ড ইউজ করতে পারেন, অন দ্য কন্ট্রারিও ইউজ করতে পারেন। মনে করেন হি লাইকস বার্গার্স বাট আই লাইক পিজা, হি লাইকস বার্গার্স however I like পিজা। খেয়াল করে দেখবেন একটা আইডিয়া আরেকটা আইডিয়া। সো আপনি যেহেতু দুটোকে দুই সাইডে রাখছেন একটা আরেকটার অপোজিট, সেই ক্ষেত্রে আপনি বাট ইউজ করতে পারছেন, হাউএভার ইউজ করতে পারছেন, কনভার্সলি ইউজ করতে পারছেন যে হি লাইকস বার্গার্স, কনভার্সলি আই লাইক পিজা, যে ও বার্গার পছন্দ করে কিন্তু আমি আসলে পিজা পছন্দ করি। হি লাইকস বার্গার্স
অন দি আদার হ্যান্ড আই লাইক পিজা। যে ও হয়তো বা বার্গার পছন্দ করতে পারে কিন্তু আমি আসলে পিজা পছন্দ করি। আবার ঠিক একইভাবে আপনি এটাও বলতে পারেন যে হি লাইকস বার্গার্স, অন দ্য কন্ট্রারি আই লাইক পিজা। যে ও বার্গার পছন্দ করে কিন্তু আমি একটু উল্টা, আমি আবার পিজা পছন্দ করি। সো খেয়াল করে দেখবেন এরকম যখন আপনি বাক্যে একটা আইডিয়ার অন্য পাশে বা অপোজিট সাইডে আরেকটা আইডিয়া রাখতে চাচ্ছেন, বা একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়া একটু মিলে না, একটা আরেকটার অপোজিট আইডিয়া হতে পারে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই লিঙ্কিং ওয়ার্ড গুলো ইউজ করতে পারেন, যেগুলো একটু মতভেদ প্রকাশ করে সেই ধরনের লিঙ্কিং ওয়ার্ড গুলো কিন্তু এই ক্ষেত্রে ইউজ করতে পারবেন। সো কি কি ওয়ার্ড আমরা শিখলাম? আমরা অলদো শিখলাম, ইন কন্ট্রাস্ট শিখলাম, বাট শিখলাম, হাউএভার শিখলাম, কনভার্সলি শিখলাম, অন দি আদার হ্যান্ড শিখলাম এবং অন দ্য কন্ট্রারি শিখলাম। হয়তোবা আপনি কোনো একটা কিছুর সমাপ্তি ঘোষণা করতে চাচ্ছেন, আপনি হয়তোবা অনেকক্ষণ ধরে কোনো এসে লিখেছেন বা অনেকক্ষণ ধরে কোনো একটা বিষয়ের উপর কথা বলেছেন এবং একদম লাস্টের দিকে এসে আপনি সমাপ্তি ঘোষণা করতে চাচ্ছেন, তখন আপনাকে একটা কনক্লুডিং স্টেটমেন্ট দিতে হবে, যেটা দিয়ে আপনি বলবেন যে এই হলো সবকিছুর মূল কথা বা কিছু একটা সামারি। কি কি লিঙ্কিং ওয়ার্ড ইউজ করে আপনি সেটা করতে পারেন? অনেকগুলো আছে। তার মধ্যে যদি আমি কয়েকটা বলি, ইন সামারি, ইন কনক্লুশন, in brief, to sum up, all in all, overall. প্রত্যেকটাকে যদি আমরা বাক্যে ইউজ করে দেখি কিন্তু দেখবেন আপনি প্রত্যেকটা দিয়ে কিন্তু কনক্লুডিং স্টেটমেন্ট রেডি করা সম্ভব। সো মনে করেন আমি হয়তোবা কোনো একটা এসে লিখেছি কিভাবে সুস্থ থাকা যায় এটার উপর, বা কিভাবে এক্সারসাইজ করা উচিত সুস্থ থাকার জন্য। সো আমি যদি একটা কনক্লুডিং স্টেটমেন্ট বানাতে চাই এই লিঙ্কিং ওয়ার্ডগুলো দিয়ে, আমি কিভাবে করতে পারি? ইন সামারি, in order to lead a healthy life, you must exercise regularly. এর মানে হলো যে সবকিছু আমি যদি আরেকবার সামারাইজ করতে চাই বা সবকিছু আমি যদি আরেকবার বলতে চাই, তাহলে মোটামুটি সুস্থ থাকার জন্য আপনার ডেইলি বা রেগুলারলি এক্সারসাইজ করতে হবে, ব্যায়াম করতে হবে। ইন কনক্লুশন, in order to lead a healthy life, you must exercise regularly. অর্থটা কিন্তু একদমই সেম, যে সুস্থ থাকতে হলে এভরিডে ব্যায়াম করতেই হবে। প্রত্যেকটা শব্দ দিয়ে কিন্তু আমরা এখানে এই পুরো বাক্যের শুরুতে জাস্ট প্রত্যেকটা শব্দ বসিয়ে দিলেই হচ্ছে। খেয়াল করে দেখবেন বাক্যের অর্থ কিন্তু সেম থাকছে। ইন ব্রিফ, ইন অর্ডার টু লিড আ হেলদি লাইফ, ইউ মাস্ট এক্সারসাইজ রেগুলারলি। যে সবকিছু আমি যদি সংক্ষেপে আরেকবার বলি, সুস্থ থাকতে হলে ব্যায়াম করতে হবে। সিমিলারলি আপনি টু সাম আপও বলতে পারেন, অল ইন অলও বলতে পারেন, ওভারঅলও বলতে পারেন, অর্থটা কিন্তু সেমই থাকছে। যে আমি যদি সব কিছু আরেকবার সামারাইজ করি, সব কিছু আরেকবার গুছিয়ে বলি, তাহলে সুস্থ থাকতে হলে ব্যায়াম করতে হবে। এবার আমরা আরো কয়েকটা লিঙ্কিং ওয়ার্ড শিখবো যেগুলো দিয়ে আপনি অতিরিক্ত বা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারবেন। কি কি শব্দ হতে পারে? এডিশনালি, ফার্দারমোর, অলসো, ইন এডিশন, মোর ওভার। খেয়াল করে দেখবেন এই প্রত্যেকটা শব্দ কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে। তো আমরা যদি কিছু উদাহরণের মাধ্যমে শেখার চেষ্টা করি, হি ওয়াজ কোল্ড অ্যান্ড টায়ার্ড, ফার্দারমোর হি ওয়াজ হাংরি। তার ঠান্ডা লাগছিল, সে অনেক টায়ার্ড ছিল, তার উপর দিয়ে তার আবার খিদাও লেগেছিল। আপনি এভাবেও বলতে পারেন, হি ওয়াজ কোল্ড অ্যান্ড টায়ার্ড, এডিশনালি হি ওয়াজ হাংরি। যে তার ঠান্ডা লাগছিল, সে টায়ার্ড ছিল, তার উপর দিয়ে তার আবার খিদেও পেয়েছিল। সো খেয়াল করে দেখবেন এখানে আপনি ফার্দারমোর বসিয়েছেন, এডিশনালি বসিয়েছেন, আপনি কিন্তু এখানে অলসো বসাতে পারবেন, ইন এডিশনও বসাতে পারবেন, মোর ওভারও বসাতে পারবেন। সো এরকম যখনই আপনার একটা তথ্য দেওয়ার পর একটু এক্সট্রা কোনো তথ্য অ্যাড করার থাকে বা একটু বাড়তি কোনো তথ্য অ্যাড করার থাকে, তখন কিন্তু সহজেই আপনি এই শব্দগুলো ইউজ করে সেটা করতে পারবেন। কি কি শব্দ? এডিশনালি, ফার্দারমোর, অলসো, ইন এডিশন এবং মোর ওভার। লাস্ট আমরা যে লিঙ্কিং ওয়ার্ড গুলো শিখবো সেগুলো দিয়ে আমরা খুবই সহজে চাইলে ফলাফল প্রকাশ করতে পারি। কি কি শব্দ হতে পারে? অ্যাজ আ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, ফর দিস রিজন, ইন এফেক্ট, দাস, হেন্স, হেন্সফোর্থ, therefore। এরকম আরো অসংখ্য শব্দ আছে যেগুলো দিয়ে আপনি চাইলেই কিন্তু কোনো কিছুর ফলাফল প্রকাশ করতে পারেন। আমরা যদি একটা দুটা বাক্যর মাধ্যমে শেখার চেষ্টা করি তাহলে দেখবেন আপনাদের জন্য ব্যাপারটা আরো অনেক সহজ হয়ে যাবে। মনে করেন, she didn't like the pudding, as a result she threw it away। তার পুডিংটা আসলে খুব একটা ভালো লাগেনি, এই কারণে সে ফেলে দিয়েছে। সো পুডিংটা ভালো লাগেনি, তার কিন্তু ফলাফল হলো যে সে পুডিংটা শেষমেশ ফেলেই দিল। সো she didn't like the pudding, as a result she threw it all
away। এখানে খেয়াল করে দেখবেন আপনি অ্যাজ আ রেজাল্ট সরিয়ে দিয়ে কিন্তু এখানে কনসিকুয়েন্টলি বলতে পারবেন, ফর দিস রিজন বলতে পারবেন, ইন এফেক্ট বলতে পারবেন, দাস বলতে পারবেন, হেন্স বলতে পারবেন, হেন্স ফোর্থ বলতে পারবেন, দেয়ারফর বলতে পারবেন, কিন্তু অর্থটা কিন্তু একদমই সেম থাকছে, যে তার পুডিংটা ভালো লাগেনি এবং তার ফলাফল হলো যে কারণে সে পুডিংটা ফেলেই দিয়েছে। সো যখনই আপনারা এরকম বাক্য ইউজ করতে চাইবেন বা এরকম কোনো বাক্য ইউজ করবেন যেখানে আপনি প্রথমে কিছু একটা বলেছেন এবং তার ফলাফলে কি হয়েছে সেটাও একসঙ্গে বলেছেন, তখন কিন্তু আপনি সহজেই চাইলে এই শব্দগুলো ইউজ করে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ইউজ করে সেই কথাটা প্রকাশ করতে পারবেন বা ওই ফলাফলটা প্রকাশ করতে পারবেন। সো আজকে কিন্তু খুব ইজি কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা অনেকগুলো লিঙ্কিং ওয়ার্ড শিখেছি। আপনারা আমাকে কমেন্ট সেকশনে এই লিঙ্কিং ওয়ার্ডগুলো বিভিন্ন সেন্টেন্সে ইউজ করে দেখাবেন এবং দেখাবেন যে কিভাবে আপনি এক একটা দিয়ে হয়তো ফলাফল প্রকাশ করছেন, কিছু দিয়ে সমাপ্তি প্রকাশ করছেন, কিছু দিয়ে মতের মিল প্রকাশ করছেন, কিছু দিয়ে মতভেদ প্রকাশ করছেন। আমি কিন্তু আপনাদের সবার বাক্যগুলো দেখার জন্য একদম অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।